أشهد أن لا إله إلا রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রূহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণসমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া বাদ। আপনি কল্পনা করছেন যে আপনি জান্নাতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখছেন এবং আপনার সাথে রয়েছেন আপনার স্ত্রী। ইতিমধ্যেই আমরা বিভিন্ন স্থানের বর্ণনা দিয়েছি এবং সাথে সাথে এটাও আপনাকে স্মরণ করে দিতে চাই, এই জান্নাতে যা কিছু আপনি দেখছেন সব আপনার নিজের সম্পত্তি। আপনি অন্য কারো সম্পত্তির কোনো স্থানে, দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে আসেননি, বরং এই সব সম্পত্তি আপনার নিজের। এখন পর্যন্ত আপনি আপনার প্রাসাদ দেখেছেন, নদী, ঝর্ণা ইত্যাদি দেখেছেন। অনেক কিছু দেখলেও হয়তো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেননি। এবং ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন যে এই জান্নাত হচ্ছে চিরস্থায়ী সুখ এবং শান্তির স্থান। এখান থেকে কোনোদিন আপনাকে চলে যেতে হবে না। কাজেই এবারে আপনি পার্মানেন্টলি জান্নাতে স্থায়ীভাবে সেটেল হতে যাচ্ছেন, আবাস স্থাপন করতে যাচ্ছেন। সুতরাং এবারে আপনি মনোযোগ দিচ্ছেন জান্নাতের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের দিকে, জান্নাতের আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জামাদি, এমনকি গাছের পাতাগুলোর প্রতি এবারে আপনি পূর্ণ মনোযোগ দিচ্ছেন। এবং আপনি লক্ষ্য করে দেখলেন জান্নাতের এই সব কিছুই নতুন এবং প্রতিটি বিষয়ের মধ্যে আনন্দের উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। দুনিয়াতে আমরা দেখি একটি শিশু যেভাবে প্রতিটি বিষয়ে সে মজা পায়, কারণ তার কাছে সব কিছু নতুন এবং সে অবাক বিস্ময়ে সেগুলো দেখতে থাকে, সব কিছুর মধ্যে সে আকর্ষণ খুঁজে পায়। একইভাবে জান্নাতে আপনি যখন কোনো একটি বিষয় দেখবেন, যত বেশি মনোযোগ দিয়ে দেখেন না কেন সেটা আপনাকে মুগ্ধ করবে, আপনার কাছে নতুন বলে মনে হবে। হয়তো আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে আরাম করছেন, বিছানায় বসে আছেন, তখন আপনার খেয়াল হলো বিছানার চাদরটা দেখবেন, বালিশের কাপড়টা নেড়ে দেখবেন এবং সব কিছু খুঁটিনাটি আপনি দেখছেন। এর মধ্যে আপনাকে পানীয় পরিবেশন করা হয়েছে এবং যে পাত্রে আপনাকে পানীয় দেওয়া হয়েছে সেটা আপনি এবারে দেখছেন। আপনি অবাক হয়ে খেয়াল করলেন এই পাত্রটি সম্পূর্ণ সোনার তৈরি, খাঁটি সোনা, এমন কিছু যার সাথে তুলনা করতে আপনি দুনিয়াতে দ্বিতীয় কিছু খুঁজে পাবেন না। এমন কিছু যেটার সাথে তুলনীয় কোনো কিছু আপনি দুনিয়াতে কখনো দেখেননি। এবং এই সামান্য একটি পাত্রের দিকে তাকিয়ে থাকা, এটাই যেন একটি সৌভাগ্যের বিষয়, উপভোগের বিষয়। পরবর্তী দিন আপনাকে যে পানীয়টি দেওয়া হলো, এই পাত্রটি আবার ভিন্ন রকমের। আজকের পাত্রটি সম্পূর্ণ রৌপ্যের তৈরি, তাও আবার এমন রূপা, এবং এটা যে রূপা সেটা আপনি বুঝতে পারছেন কারণ দুনিয়াতে আপনি রৌপ্য দেখেছেন, রূপা দেখেছেন, কিন্তু এটা হচ্ছে জান্নাতের রূপা, স্বচ্ছ। পাত্রের এক পাশ থেকে অন্য পাশে আপনি দেখতে পাচ্ছেন, পাত্রের মধ্যে কি আছে সেটাও দেখতে পাচ্ছেন। কিভাবে এটা সম্ভব আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পানপাত্রে, রূপালী স্ফটিক পাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করে দেবে। সুতরাং এই পাত্রটি রূপার তৈরি হলেও এটা হবে একদম স্ফটিক স্বচ্ছ, যা দেখে আপনি বিস্মিত হচ্ছেন, আপনার স্ত্রীর কাছে আপনি মুগ্ধতা প্রকাশ করছেন। এই অবস্থায় আপনার একজন খাদেম এসে আপনাকে বলল, এর চেয়েও মনোমুগ্ধকর বস্তু আপনার জন্য অপেক্ষা করছে। এরপর আপনাদের দুজনকে তারা নিয়ে গেল দুটি বিশেষ বাগানে, যা কিনা আপনাদেরই সম্পত্তি। বিশাল দুটি বাগান, যার একটিতে সব কিছু স্বর্ণের এবং অন্যটির সব কিছু রৌপ্য নির্মিত। প্রথমে আপনি রূপার বাগানটিতে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানকার গাছপালা, গাছের পাতা, সাজানো চেয়ার টেবিল, থালা বাসন, চামচ এবং বাগান সংলগ্ন বাগানবাড়ি, প্রাসাদ, সব কিছুই খাঁটি রূপার। একইভাবে অন্য বাগানটিতে গিয়ে আপনি দেখলেন সেখানে সব কিছু খাঁটি সোনার তৈরি। তখন হয়তো আপনি আপনার স্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, এবং তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলছে যে দেখো, স্বর্ণের বাগানটা তুমি আমাকে দিয়ে দাও আর রৌপ্যের বাগানটা তুমি তোমার জন্য নাও। যেহেতু পুরুষদের জন্য আমরা জানি স্বর্ণ হারাম, কিন্তু এটা হচ্ছে জান্নাত।
এমন সময় হয়তো আপনার একজন রক্ষী এসে আপনাকে জানালো যে এটা হচ্ছে জান্নাত এবং এখানে সব কিছুই সবার জন্য গ্রহণযোগ্য এবং হালাল। শুধু তাই নয়, যে কোনো আনন্দ, উত্তেজনা এবং উপভোগের বস্তু যা দেখবেন, যা চাইবেন, তার সব কিছুই আপনারা পাবেন, যতখানি চেয়েছিলেন তার চেয়েও অনেক বেশি পাবেন। সুতরাং এই জান্নাত এটা শুধুমাত্র শারীরিক সুখ বা মানসিক শান্তির স্থান নয়, বরং এই দুটির এক অপূর্ব সমন্বয় যা শুধুমাত্র জান্নাতেই লাভ করা সম্ভব। সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেখানে দুইটি উদ্যান থাকবে, এই দুইটির সকল পাত্র এবং অভ্যন্তরের সকল জিনিস রৌপ্য নির্মিত হবে। আরও দুটি উদ্যান থাকবে, এ দুটির সকল পাত্র এবং সমুদয় জিনিস স্বর্ণের হবে। জান্নাতি লোকেরা আদন জান্নাতে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে। এই জান্নাত এবং আল্লাহর এই দিদারের মাঝখানে, আল্লাহর সাক্ষাৎ করার মধ্যবর্তী স্থানে পরওয়ারদিগারের প্রবল প্রতাপ এবং গৌরবের চাদর ভিন্ন আর কোনো আড়াল থাকবে না। জান্নাত শুধুমাত্র ব্যক্তিগত উপভোগের স্থান নয়, জান্নাতের বাসিন্দাদের আনন্দময় জীবনের একটি বড় অংশ হচ্ছে তাদের সামাজিক জীবন। অর্থাৎ সেখানে আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে বসবাস করছেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, এগুলি সব নয়, বরং জান্নাতে খুবই প্রাণচঞ্চল এবং উপভোগ্য একটি সামাজিক জীবন বিদ্যমান। জান্নাতের বাসিন্দারা একে অপরের সাথে পরিচিত হবে, সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, একসাথে সময় কাটাবে। এমনকি আপনার আশেপাশে কারা বসবাস করছে জান্নাতে, আপনি চাইলে, ইচ্ছা করলে তাদের সবার পরিচয় জেনে নিতে পারেন, তাদের সাথে দেখা করে আসতে পারেন এবং তাদের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারেন। কিভাবে তারা দুনিয়াতে কোন পরিস্থিতিতে ছিল এবং শেষ পর্যন্ত জান্নাতকে নিজেদের ঠিকানা হিসেবে পেল, এই অভিজ্ঞতাগুলো আপনার তাদের সাথে শেয়ার করতে পারেন। কোনো কিছুই আপনাকে আটকাবে না। এবং এর থেকেও বেশি, আপনি চাইলে স্বয়ং রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন, তার সাথে আলাপ করবেন, দেখা করবেন, এমনকি গল্প করতে করতে 1 বছর সময় কাটিয়ে দিতে পারেন। কে আপনাকে বাধা দিবে? কেউ নয়। কারণ এটা হচ্ছে জান্নাত এবং সেখানে আপনি তার সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, যে কোনো বিষয়ে তাকে প্রশ্ন করতে পারবেন। যেমন ধরুন, সিরাতে কোনো একটি বিষয়ে আপনি হয়তো 2টি ভিন্ন বর্ণনা পেয়েছেন এবং কোন বর্ণনাটি সঠিক সেটা আপনি জানতে চান, সরাসরি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে জানতে পারেন। তার সাথে যত খুশি আপনি সময় কাটাতে পারবেন এবং যেহেতু আপনি তারই উম্মার একজন সদস্য, কেন তিনি আপনাকে সময় দিবেন না? আপনি জানতে চাইতে পারেন বদর যুদ্ধের অনুভূতি, মক্কা বিজয় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি এবং মিরাজের ঘটনা, সব কিছু আপনি জানতে পারেন। আপনি হয়তো ইচ্ছা করলেন আপনি মুসা আলাইহিস সালামের সাথে সময় কাটাবেন, তার সময় দুনিয়া কেমন ছিল, ফিরআউনের সম্পর্কে জানতে চান, সেগুলো জানতে পারবেন। যদি আপনি চান আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে যখন তিনি প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন কিভাবে এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েছিলেন, কিভাবে মানব সভ্যতা তৈরি হলো, পৃথিবী সেই সময় কেমন ছিল ইত্যাদি, আপনি তার সাথে কথা বলে জেনে নিতে পারেন। এবং জান্নাতীদের এই ধরনের সামাজিক জীবন, আলাপচারিতা, পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা এবং নিজেদের মধ্যে কিংবা জান্নাতীরা এবং জাহান্নামীদের মধ্যে সংঘটিত কিছু কথোপকথন, এগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কথোপকথন উল্লেখ করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে বলছেন যে এবং আমরা তাদের অন্তরে ওত পেতে থাকা সমস্ত কষ্টের অনুভূতিকে দূর করে দেব। তারা হয়ে যাবে একে অপরের ভাই, একে অপরের দিকে আনন্দের সাথে মুখোমুখি হয়ে তার মর্যাদার আসনে বসে থাকবে। ঈর্ষা, বিদ্বেষ যাই থাকুক না কেন, আমি সেদিন তা দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি অবস্থান করবে। সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না, আর তাদেরকে সেখান থেকে কোনো দিন বেরও করে দেওয়া হবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ এই ধরনের অনুভূতিগুলো দূর করে দেবেন। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত একটি সেতু বা একটি পুলের উপর, ব্রিজের উপর আটক করা হবে এবং দুনিয়াতে তারা একজন অপরজনের উপরে হয়তো জুলুম করেছিলেন, তার প্রতিশোধ তারা একজনের কাছ থেকে অন্যজন গ্রহণ করবেন। অতঃপর তারা যখন হিংসা বিদ্বেষ মুক্ত একটি অন্তরের অধিকারী হয়ে যাবেন, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং এই বিষয়টি আমরা বলছিলাম, জান্নাতের অন্যতম বিশেষ একটি উপভোগ্য বিষয় হচ্ছে জান্নাতের সামাজিক জীবন। দুনিয়াতে আমরা যখন
একজন অপরজনের সাথে সাক্ষাৎ করি, তার সাথে জান্নাতীরা যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করবেন তার মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে, যে কারণটিতে জান্নাতের একজন ব্যক্তি অপর আরেকজন জান্নাতি ব্যক্তির সাথে শুধুমাত্র দেখা সাক্ষাৎ করার মধ্যেই এত আনন্দ এবং সুখের উপকরণ খুঁজে পাবেন। তার কারণটা হচ্ছে তাদের মধ্যে পরস্পরের প্রতি কোনো ধরনের ন্যূনতম ঘৃণা, বিদ্বেষ, হিংসা বা অপছন্দনীয় কোনো মনোভাব কাজ করবে না। জান্নাতে সবাই সবাইকে ভালোবাসবে, এবং এই ভালোবাসা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের অন্তরসমূহ হবে একজন মানুষের অন্তর মতো। তিনি বলেন তাদের মধ্যে কোনো প্রকার মতভেদ এবং কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবার অন্তঃকরণ একই অন্তর হবে। দুনিয়াতে আমরা এক একজন মানুষের চিন্তাধারা, মন মানসিকতা এক এক রকম, কাজেই মানুষে মানুষে এই মনের মিল না থাকার কারণে, চিন্তাধারা বিভিন্ন রকম হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য, মন কষাকষি হয়ে থাকে। কিন্তু জান্নাতে এই ধরনের কিছুই হবে না, বরং সবাই একইভাবে চিন্তা করবে, সবার অন্তর হবে একই রকম। এবং এই কারণটিতে যখন একজন জান্নাতি ভাই তার অপর আরেকজন মুসলিম ভাইয়ের সাথে দেখা করবেন, কিংবা একজন বোন জান্নাতে তার একজন বোনের সাথে সাক্ষাৎ করবেন, তারা হয়তো পরিচিতও হননি, কিন্তু এই সাক্ষাৎ লাভ করাটাই তাদের জন্য উৎফুল্লতার কারণ হবে। হয়তো তারা কথাবার্তাই শুরু করেননি, এর কারণ হচ্ছে এই ধরনের হিংসা, বিদ্বেষ এবং খারাপ লাগা, যে সমস্ত অনুভূতি আমরা আসলে একজন মুসলিম হিসেবে চাই না যে অপর একজন মুসলিমের প্রতি এই ধরনের অনুভূতি আমাদের মধ্যে কাজ করুক, যার কারণে সবসময় আমাদেরকে নিজেদেরকে বিশুদ্ধ করার জন্য একটা চেষ্টা করতে হয়, যে এই ধরনের অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে একটা সংগ্রাম করতে হয়। জান্নাতে এই বিষয়টা থাকবে না, এবং এই কারণে জান্নাতের সামাজিকতা হবে অত্যন্ত উপভোগ্য একটি বিষয়। এবং মানুষের মনের মধ্যে জমে থাকা এই ধরনের অনুভূতি, হিংসা, বিদ্বেষ বা পরস্পরের প্রতি বিভিন্ন অপছন্দনীয় মনোভাব, এগুলোর ক্ষেত্রে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল। এবং তার ক্ষেত্রে আমরা জানি যখন তিনি শিশু ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এবং অন্য আরেকজন ফেরেশতা তারা অবতরণ করেন, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড বের করে তার মধ্য হতে জমাট বাঁধা কিছু রক্তকে বের করে নেন, এবং তারা বলেন যে এটা ছিল তার হৃদয়ে শয়তানের অংশ, যা তারা বের করে নিচ্ছেন, এবং যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের উপরে শয়তানের এই ধরনের ওয়াসওয়াসা কাজ করবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল পবিত্র, এবং তার উপর শয়তানের কোনো প্রভাব ছিল না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রত্যেকের সাথে একজন কারিন আছে। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। আমাদের প্রত্যেকের উপর একজন শয়তান নিযুক্ত আছে, এবং তার কাজই হচ্ছে সবসময় আমাদেরকে বিপদগামী করা। আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে একজন শয়তান চলাফেরা করে, এবং সে আমাদেরকে পথভ্রষ্ট করতে সবসময় সচেষ্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কারিন, আমার কারিন মুসলিম হয়ে গিয়েছে, এবং যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তরের সাথে এই ধরনের অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করা, এটা থেকে তিনি মুক্তি লাভ করেছেন। এবং জান্নাতে আমরা সবাই এই বিপদগামী প্রবৃত্তির হাত থেকে মুক্তি লাভ করব। আমরা জানি, সবসময় আমরা জানি যে আমরা মুসলিমরা আমাদের মুসলিম ভাইদেরকে ভালোবাসি, কিন্তু হতে পারে কোনো একটা সময় হয়তো মনের ভেতরে কোনো একটা অনুভূতি এই ভালোবাসাকে ভুল প্রমাণিত করতে চায়। নিঃসন্দেহে ব্যাপারটা অস্বস্তিকর, এবং আমরা সবসময় চাই এই অনুভূতিগুলো দূর করার জন্য, এবং এটার ভিত্তিতেই একজন মুসলিমের ঈমানের দৃঢ়তা নির্ধারিত হয়ে থাকে। কিন্তু জান্নাতে এই ধরনের সংগ্রাম করতে হবে না, আপনি এটা থেকে মুক্তি লাভ করবেন। ফলে আমরা সবাই সবাইকে অন্তর থেকে ভালোবাসবো, পরস্পরের সাথে দেখা হওয়া মাত্রই আমাদের মন খুশিতে ভরে উঠবে, এবং কারো সাথে কথা বলে বিরক্তি বা একঘেয়েমি কখনো ভর করবে না। জান্নাতের সামাজিকতা হবে অত্যন্ত উপভোগ্য। জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথোপকথন। জান্নাতবাসীরা পৃথিবীতে তাদের অবিশ্বাসী সাথীদের অবস্থা দেখতে পাবে। যারা জান্নাতে যাবে তাদের হয়তো বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কারণে এমন কিছু সহকর্মী, সাথী বা বন্ধু ছিল যারা শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাবে, এবং এই সমস্ত সাথীরা তারা হয়তো পরকালে বিশ্বাস করতো না। পরকালের বিষয়টি, পরকালের জীবন, এই বিষয়টি তাদের মধ্যে একটি হাসি তামাশার উদ্রেক করত। যখন এই ব্যক্তিটি, সে বিশ্বাসী মুসলিম, যখন সে জান্নাতে চলে আসলো, তখন তার পৃথিবীর সেই অবিশ্বাসী সঙ্গী সাথীদের কথা মনে পড়ে যাবে, এবং সে হয়তো বলবে যে আমার তো একজন বন্ধু ছিল, কিন্তু সে তো পরকালে বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম বলে এই বিষয়গুলোতে সে বিশ্বাস করতো না, তার এখন কি অবস্থা, কোথায় আছে সে? তখন সেই মুসলিম ব্যক্তিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সেই অবিশ্বাসী কাফিরদের অবস্থা দেখানো করবে। তাদের মধ্যে একজন বক্তা বলবে, আমার একজন সঙ্গী ছিল, দুনিয়াতে যে ব্যঙ্গাত্মকভাবে বলতো তুমি কি আসলেই তাদের মধ্যে একজন যারা বিশ্বাস স্থাপন করে? এবং সে আরও বলতো,
আমরা যখন মারা যাব এবং ধুলা এবং হাড়গোড়ে পরিণত হয়ে যাব, এরপর কি আমরা সত্যিই কর্মফল স্বরূপ পুরস্কার এবং শাস্তি ভোগ করব? অতঃপর সেই ব্যক্তিটি উকি দিয়ে দেখবে এবং তাকে, অর্থাৎ পৃথিবীর সেই সঙ্গীকে দেখবে জাহান্নামের মধ্যস্থলে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃতদের একজন হতাম। এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম পৃথিবীর আমাদের কর্মস্থল, পড়াশোনা কিংবা সফর সঙ্গী ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী যাদের সাথে আমরা পরিচিত হই, যাদের সাথে আমরা ওঠা বসা করি, তাদের মধ্যে অনেকে আছে যারা অবিশ্বাসী, কুফফার। তাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। যেমন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি জান্নাতি ব্যক্তিটি বলে উঠবে, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। এবং কুরআনের এই কথা কত সত্যি। দুনিয়াতে আমরা যখন একজন মানুষের সাথে ওঠা বসা করি, চলাফেরা করি, তার বিশ্বাসের কারণে, তার মানসিকতার কারণে এগুলো আমাদেরকে প্রভাবিত করে। এবং এই কারণে যখন আমরা কাফিরদের সাথে, যারা পরকালে বিশ্বাস করে না, এই ধরনের ব্যক্তিদের সাথে উঠা বসা করি, তাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের আকীদা, বিশ্বাস তারা দূষিত করে দেয়। কারণ একজন মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কার সাথে বন্ধুত্ব করছো সেটা যাচাই করে নেবে, কারণ মানুষ তার বন্ধু ধর্ম দ্বারা প্রভাবিত। এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মুসলিম ব্যক্তিটি সে জান্নাতে চলে আসলো এবং জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুনিয়ার অবিশ্বাসী সাথী তার পরিণামটি দেখালেন, এই দৃশ্য জান্নাতি ব্যক্তিটিকে প্রশান্তি দিবে। কারণ সে বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভয়াবহ শাস্তি, আযাব এবং জঘন্য একটি পরিস্থিতি থেকে তাকে মুক্তি দিয়েছেন। এই উপলব্ধি তাকে প্রশান্তি দেবে। এবং জান্নাতীদের দ্বিতীয় আরেকটি কথোপকথন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যে সমস্ত অবিশ্বাসীরা মুসলিমদেরকে দেখে হাসি তামাশা করত, আখিরাতে এই পরিস্থিতি বদলে যাবে। মুসলিমরা এর বদলা নিয়ে নেবে। আখিরাতে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বিদ্রূপ করবে, হাসি ঠাট্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। উদ্যানের বাসিন্দারা আগুনের বাসিন্দাদেরকে ডাক দিয়ে বলবে, নিশ্চয়ই আমরা আমাদের প্রতি আমাদের প্রতিপালকের ওয়াদাসমূহকে সত্য হিসেবে পেয়েছি। তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদাসমূহকে সত্য হিসেবে পেয়েছ? তারা জবাব দিবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর। এবং কুরআনের তৃতীয় এই ধরনের কথোপকথন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ هل ثوب الكفار ما كانوا يفعلون। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন তারা পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসত তখনও হাসি তামাশা করে হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তারা বলতো, নিশ্চয়ই এরা হচ্ছে বিভ্রান্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফেররা যা করত তার প্রতিফল পেয়েছে তো। অবিশ্বাসীরা দুনিয়াতে মুসলিমদের প্রতি, বিশ্বাসীদের প্রতি যা কিছু করেছে তার চূড়ান্ত প্রতিফল সেদিন দেওয়া হবে এবং মুসলিমরা সিংহাসনে হেলান দিয়ে বসে
এই দৃশ্য দেখতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফেররা যা করতো তার প্রতিফল পেয়েছে তো। এবং এগুলো ছিল আমরা জান্নাতি মানুষদের সামাজিক জীবন সম্পর্কে জানলাম, এবং তাদের বেশ কিছু কথোপকথন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবং জান্নাতের পরবর্তী বিষয়টি হচ্ছে, আমরা যে আলোচনা করতে যাচ্ছি, জান্নাতীদের ইবাদতমূলক কর্মকাণ্ড কি হবে। জান্নাতে আল্লাহর প্রতি কোনো প্রকারের ইবাদতমূলক কর্মকাণ্ড থাকবে না, কোনো সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি থাকবে না, আমাদের উপরে কোনো বাধ্যবাধকতা থাকবে না। ইবাদতের শুধু একটা মাধ্যম তখনও বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে তাসবিহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা স্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন যে তারা জান্নাতীরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে সকালে এবং সন্ধ্যায়, তাসবিহ করবে। কিন্তু আলেমগণ উল্লেখ করেছেন যে এটা এমন কোন ইবাদত নয় যেটা আমাদের প্রতি আদেশ করা হয়েছে, বরং এটা স্বতঃস্ফূর্ত হবে, এবং এটা এই তাসবিহ জান্নাতীদের জন্য আনন্দ এবং উৎফুল্লতা লাভের একটি মাধ্যম। অর্থাৎ তারা নিজেরাই এটা প্রশান্তি লাভ করার জন্যই করবেন। তারা এতটা স্বতঃস্ফূর্তভাবে তাসবিহ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, বরত্ব স্বীকার করবেন, যেভাবে একজন মানুষ দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে। এবং এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা এতটাই স্বতঃস্ফূর্ত যে আমরা অনেক সময় অনুভব করি না যে আমরা শ্বাস নিচ্ছি, অটোমেটিক আমরা এই বিষয়টা অভ্যস্ত হয়ে যাই। সুতরাং জান্নাতীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাসবিহ, এটা হবে তাদের কাছে নিঃশ্বাস নেওয়ার মতো সম্পূর্ণ বিনা প্রচেষ্টায় প্রাকৃতিকভাবে একটি বিষয়, এবং এটাই হচ্ছে ইবাদতের একমাত্র মাধ্যম। এবং এটা ছাড়া অন্যান্য সমস্ত কর্মকাণ্ডই জান্নাতীদের হচ্ছে অবকাশ যাপনের মতো। জান্নাতে একজন ব্যক্তি যা চায় সে তাই পাবে। উদাহরণস্বরূপ সহিহ বুখারীর একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলছিলেন, এবং সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে একজন মানুষ জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, ইয়া আল্লাহ, আমি চাষাবাদ করতে চাই, কৃষিকাজ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমার আবশ্যকীয় দ্রব্যসমূহ কি তোমার কাছে নেই? সে ব্যক্তিটি জবাব দিবে, হ্যাঁ, তবে আমি কৃষিকাজ করতে চাই। তাই সে এই ব্যাপারে খুব তাড়াহুড়া করে বীজ বপন করবে। জান্নাতে যখন বীজ বপন করবে, চোখের পলক ফেরানোর আগেই সেখানে ফসল অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে, ফসল কর্তন করা হবে, এবং এই ফসল পাহাড়ের মতো স্তূপীকৃত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে বনি আদম, তুমি এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্ত করছে না। তখন সেই গ্রাম্য আরব লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি দেখবেন হয়তো কোনো আনসার কিংবা কুরাইশ বংশের মধ্যেই হবে, যেহেতু তারাই কৃষিকাজ করে, আর আমরা তো বেদুইন, আমরা কৃষিকাজ করি না। এই কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এবং এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে কিছু মানুষ তারা এতটাই কর্মপ্রিয় হয়, কাজকে তারা ভালোবাসে, এই কাজ তাদেরকে তৃপ্তি প্রদান করে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতে একজন ব্যক্তি সবকিছু পাওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে তোমার আবশ্যকীয় দ্রব্যসমূহ তোমার কাছে নেই। সে বলছে, হ্যাঁ, তবে আমি কৃষিকাজ করতে চাই। মূলত এই কাজটি করা, এটা হচ্ছে তার তৃপ্তির একটি মাধ্যম। সে তার কাজকে ভালোবাসে, যেহেতু এটা তাকে আনন্দ দেয়, সে কারণে জান্নাতে সে এই আনন্দ লাভ করতে যাবে। জান্নাতে গিয়েও সে কাজ ছাড়া থাকতে পারবে না, সেখানে গিয়েও সে কৃষিকাজ, চাষাবাদ করতে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাকে চাষাবাদ করতে দিবেন, পাহাড় পরিমাণ ফসল দিবেন, এবং আদম সন্তান অর্থাৎ মানুষের কখনো সন্তুষ্ট না হওয়ার প্রবণতা, এটাও আমরা দেখতে পাচ্ছি এই হাদিস থেকে জানতে পারছি। এবং এটা শুনে সেই বেদুইন গ্রাম্য আরব বেদুইন লোকটি খুবই অবাক হয়েছিল, এবং সে বলেছিল যে বেদুইনরা যাযাবরের মতো জীবনযাপন করে, তারা কৃষিকাজ করে না, পশুপালন করে জীবিকা নির্বাহ করে। অপরদিকে মদিনার ব্যক্তিরা তারা কৃষিকাজ করেন, এবং সে কারণে সেই বেদুইন লোকটি বলেছিল যে এই লোকটি হয়তো কুরাইশ হবে, না হলে আনসারদের মধ্য থেকে হবে। এবং এই কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেসে ফেলেছিলেন। এবং তিরমিজি শরীফের একটি হাদিস থেকে আমরা আরও জানতে পারি যে জান্নাতে কেউ যদি চায় সন্তান জন্ম দিতে চায়, তাহলে গর্ভধারণ, গর্ভাবস্থা, সন্তানের জন্ম, বেড়ে ওঠা, এই সবগুলো হবে তাৎক্ষণিক, ঠিক যেমনটি সে চায়। এবং এই হাদিসটি আসলে কি বোঝাচ্ছে, এই ব্যাপারে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে, এবং অনেকের মতে তারা মত দিয়েছেন যে জান্নাতে যেহেতু স্বামী স্ত্রী তারা নিজেদেরকে উপভোগ করবেন, এর মধ্যে সন্তান ধারণের কোনো বিষয় থাকবে না। এবং তারা বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন যে যদি তারা চায় সন্তান জন্ম দিতে, তাহলে সেটাই হবে, কিন্তু তারা সেটা চাইবে না। এবং প্রকৃতপক্ষে এই ব্যাখ্যাটি যে যদি তারা চায় তাহলে হবে, কিন্তু মূলত তারা চাইবে না, এই ব্যাখ্যাটি আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অনেকে জিজ্ঞাসা করে থাকেন জান্নাতে এটা হবে কিনা, এই ধরনের এই বিষয় হবে কিনা, আমি এটা চাই সেটা পাবো কিনা। এই ধরনের সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে একই, যে আপনি যদি চান তাহলে আপনি চাইলেই পাবেন, কিন্তু সেখানে আপনি চাইবেন না,
যেমন ধরুন যে জান্নাতে কোনো নিচু স্তরে অবস্থানকারী একজন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, সে ইচ্ছা করলো জান্নাতের সবচেয়ে সর্বোচ্চ স্তরের মর্যাদা সে চাইবে। এটা আমাদের দুনিয়াতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে জান্নাতে যাওয়ার পর কখনো এই ধরনের নিচু স্তরে অবস্থানকারী একজন ব্যক্তি সে চাইবে না যে জান্নাতের সর্বোচ্চ স্তরের মর্যাদাটি সে লাভ করুক, কারণ সে জানে যে অন্য কেউ এই মর্যাদার যোগ্য, সে নয়। সুতরাং জান্নাতের প্রত্যেকের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করবে এবং এই অনুভূতি তাকে বিভিন্ন বিষয় থেকে মুক্তি দান করবে। তাকে যাই দেওয়া হবে সে সন্তুষ্ট থাকবে। এমনকি যদি সে জান্নাত থেকে তাকে জান্নাতের উঁচু স্তর থেকে তাকে নিচের কোনো একটি স্তরে নামিয়ে দেওয়া হয়, তবুও সে তাতে খুশি এবং সন্তুষ্ট থাকবে। এবং আমরা ইতিমধ্যেই সেই ব্যক্তিটির কথা বলেছি, আপনারা স্মরণ করতে পারেন যে ব্যক্তিটি জান্নাতে সর্বশেষ ব্যক্তি হিসেবে প্রবেশ করবে। একটি বর্ণনা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে এই আমাদের সমগ্র দুনিয়ায় যা কিছু আছে তার 10 গুণ দান করবেন এবং তাকে দুজন স্ত্রী তার সাথে সাক্ষাৎ লাভ করবেন এবং তার দুজন স্ত্রী তাকে বলবেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অবশেষে আপনাকে আমাদের কাছে নিয়ে এসেছেন। সেই সর্বশেষে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিটি তখন বলবে, আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন এবং আমাকে এমন কিছু দান করেছেন যা তিনি আর কাউকে দেননি। সুতরাং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তিটিও তাকেও এত বেশি দেওয়া হবে যার ফলে সে মনে করবে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাই দেওয়া হয়েছে, যদিও সে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি জান্নাতের নিম্নতম স্তরে রয়েছে। এবং মূলত প্রত্যেকের মধ্যে, জান্নাতে অবস্থানকারী সবার মধ্যে এই ধরনের পরিতৃপ্তিবোধ এবং কৃতজ্ঞতাবোধ এর কারণে ফলশ্রুতিতে তারা আর কিছুই চাইবেন না, প্রত্যেকে সন্তুষ্ট হবেন। এবং জান্নাতের আরেকটি বিষয়, সেটা হচ্ছে জান্নাতে সুক অর্থাৎ মার্কেট বা বাজার থাকবে। এখানে একটা বিষয় উল্লেখ করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যখন বিভিন্ন বিষয়ের বর্ণনা দিয়েছেন, তিনি এমনভাবে বর্ণনা দিয়েছেন যেন সেই সময়ের মদিনার লোকদের কাছে বিষয়গুলো বোধগম্য হয়। যেমন কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভালো কাজের প্রতিদান হিসেবে 700 উটের কথা বলেছেন, এবং হতে পারত ভিন্ন কোনো একটি স্থানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন তাহলে এই পুরস্কারের জন্য অন্য কোনো উদাহরণ তিনি ব্যবহার করতেন। যেমন হতে পারত 700 গরু, যদি সেই সময়ে বা সেই স্থানে গরু সহজলভ্য হতো। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন জান্নাতে একটি মার্কেট বা বাজার থাকবে, এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন সেই বাজার বা মার্কেট প্লেস হচ্ছে এমন একটি স্থান যেখানে সব লোকেরা একত্রিত হবে এবং নিজেদের আনন্দ উল্লাসের বিভিন্ন খবর সংগ্রহ করা ইত্যাদির কেন্দ্র হবে সেই স্থানটি। কারণ 1400 বছর পূর্বে আরবের সেই বাজার বা মার্কেট প্লেস সেটা শুধুমাত্র কোনো ব্যবসা কেন্দ্র ছিল না। সেই সময়ে আরবে কবিতা, বক্তৃতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এই সবগুলোর কেন্দ্র ছিল বাজার এলাকা। সেখানে মানুষেরা একত্রিত হতো, যে কারণে সবাইকে জানানোর মতো কোনো ঘোষণা, কোনো বক্তব্য কিংবা কোনো খবর এগুলো বাজারে প্রচার করা হতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের জন্য বাজারের এলাকাকে ব্যবহার করেছেন, কেননা সেখানে একত্রে বিভিন্ন মানুষকে পাওয়া যেত। জান্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুরূপ একটি সুক থাকবে বা বাজার বা মার্কেট প্লেস থাকবে, তবে এর উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য নয়, বরং এর উদ্দেশ্য হবে জান্নাতীরা সবাই একত্রিত হবে, কুশল বিনিময় করবে এবং নিজেদেরকে উপভোগ করা, আনন্দ উল্লাসে তারা মেতে উঠবে। যেটা আমরা অনেক বড় বড় শহরে দেখতে পাই, সিটি সেন্টার বা ডাউন টাউনের মতো এলাকা, যেখানে মানুষেরা একত্রিত হয় আনন্দ এবং উল্লাস করার জন্য। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটি সুক বা বাজার বা মার্কেট প্লেস রয়েছে, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি সেই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসীরা উক্ত সুক বা বাজার বা মার্কেট প্লেসে প্রতি জুমার দিনে একত্রিত হবে। এরপর উত্তরের প্রবল বাতাস প্রবাহিত হয়ে তাদের চেহারা এবং পোশাক পরিচ্ছদে দোলা লাগাবে এবং এতে তাদের সৌন্দর্য এবং চাকচিক্য অনেক বেড়ে যাবে। অতঃপর তারা দ্বিগুণ সৌন্দর্য এবং চাকচিক্য নিয়ে তাদের আপনজনদের কাছে ফিরে আসবে, তাদের পরিবারের সদস্যদের কাছে তারা ফিরে আসবে। তখন আপনজনেরা তাদেরকে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য এবং চাকচিক্য অনেক বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর কসম, আমাদের যাওয়ার পর তোমাদের সৌন্দর্য এবং চাকচিক্যও বেড়ে গেছে। সুতরাং জান্নাতবাসীরা এই সুকে যাবেন এবং যে অবস্থায় তারা গিয়েছিলেন তার থেকেও উন্নত আকর্ষণীয় চেহারা এবং পোশাক পরিচ্ছদ নিয়ে ফিরে আসবেন এবং তাদের পরিবারের সদস্যদেরকেও আরও উৎকৃষ্ট অবস্থায় দেখতে পাবেন। সুতরাং এই জান্নাত
যার আলোচনা আমরা শুনছি, এটা এমনই একটি স্থান যা সময়ের সাথে সাথে শুধু আরও উন্নত হয়। আর জাহান্নাম এমন একটি স্থান যার ভয়াবহতা এবং কষ্ট সময়ের সাথে সাথে আরও ভয়াবহ হয়। সুতরাং এভাবে যখন জান্নাতে সবাই নিজ নিজ পরিবারের সাথে উপভোগ করছেন, আরামায়েশে সময় কাটাচ্ছেন, এই ধরনের একটি মুহূর্তে হঠাৎ তারা একটি আহ্বান বা ডাক শুনতে পারবেন। একজন ঘোষণাকারী তাদেরকে ঘোষণা করছেন একত্রিত হওয়ার জন্য। এই ঘোষণাটি শুনে জান্নাতের সমস্ত বাসিন্দারা একত্রিত হয়ে সুক বা মার্কেট প্লেস বা বাজারের সেই স্থানটি, সেখানে গিয়ে একত্রিত হবেন। এবং শুধু তাই নয়, জাহান্নামের অধিবাসীরাও এই ঘোষণা শোনার পর জাহান্নামের একটি স্থানে তারা একত্রিত হবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানের অঞ্চলে ফেরেশতারা একটি ভেড়াকে নিয়ে আসবেন। জান্নাত জাহান্নামের বাসিন্দারা সবাই গলা বাড়িয়ে অত্যন্ত আগ্রহী এবং মনোযোগের সাথে দেখতে থাকবে কি ঘটনা ঘটতে চলেছে। অতঃপর ফেরেশতারা একটি ছুরি নিয়ে আসবেন এবং সেই ভেড়াটিকে কুরবানি করে দিবেন। অতঃপর তারা জান্নাতবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করে বলবেন, হে জান্নাতবাসীরা, অনন্তকাল বেঁচে থাকো, তোমাদের মৃত্যু নেই। এবং জাহান্নামবাসীদের উদ্দেশ্যেও তারা ঘোষণা করবেন, হে জাহান্নামীগণ, অনন্তকাল বেঁচে থাকো, তোমাদের আর মৃত্যু নেই। সেই ভেড়াটি যাকে কুরবানি করে দিলেন ফেরেশতারা, সেটি ছিল মৃত্যু। মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলের সেই অঞ্চলে নিয়ে আসবেন একটি ভেড়ার আকৃতিতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মুহূর্ত যদি থেকে থাকে যখন অত্যধিক আনন্দ এবং উত্তেজনার ফলে কেউ মারা যাবে, এত আনন্দ এবং উত্তেজনা যেন কেউ মারা যেতে বসে, তবে জান্নাতের মানুষদের জন্য হবে সেই মুহূর্ত। এবং এমন কোনো মুহূর্ত যদি থাকে যখন অত্যন্ত দুঃখ এবং হতাশার ফলে কেউ মৃত্যুবরণ করত, তবে এটাই হবে সেই মুহূর্ত জাহান্নামের মানুষদের জন্য, যখন তারা বুঝতে পারবে আর মৃত্যু ঘটবে না। জান্নাতীদের জন্য এই মুহূর্ত সবচেয়ে আনন্দের সর্বোত্তম মুহূর্ত এবং বিপরীতভাবে জাহান্নামীদের জন্য সর্বনিকৃষ্ট মুহূর্ত। কেননা এর মাধ্যমে জান্নাতবাসীরা যেভাবে বুঝতে পারছে যে এই আনন্দময় জীবনের আর কোনো শেষ নেই, অনন্তকাল তারা এই আনন্দ উপভোগ করবেন, ঠিক তেমনিভাবে জাহান্নামীরাও বুঝতে পারছে এই কষ্টের আর কোনো পরিসমাপ্তি নেই, তাদের আর কোনো আশা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। এবং কোনো একটি নতুন জায়গায় স্থায়ীভাবে যখন আপনি বসতি শুরু করেন, সেটেল হন, এবং এরপরও আমরা কিছুটা সময় আমাদের দরকার হয় আশেপাশের সব কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য। কিছু সময় যাওয়ার পর আমরা আশেপাশের সব কিছুর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করি। জান্নাতে আসার পর জান্নাতবাসীরাও শুরুতে কিছু সময় তারা সব কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য নেবেন। এরপর যখন তারা তাদের প্রাপ্য বুঝে নেবেন এবং উপরন্তু যারা জেনে নিচ্ছেন যে তাদের আর কখনো মৃত্যু ঘটবে না, মৃত্যুর কোনো ভয় থাকবে না, এবারে তারা সম্পূর্ণ নিশ্চিন্ত মনে জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এবং এই সময়ে জান্নাতবাসীরা শেষবারের মতো দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদের প্রার্থনা হলো, পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হলো সালাম। আর তাদের প্রার্থনার সমাপ্তি হয়, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য, এই কথা বলে। সবার শেষে যে কথাটা তারা বলবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুতরাং এই ধরনের একটি অবস্থায় জান্নাতবাসীরা তারা মনে করবেন তারা হয়তো সব কিছুই পেয়ে গেছেন, প্রতিদান স্বরূপ এত কিছু তারা জান্নাতে লাভ করেছেন, তাদের মনে হবে এর থেকে বেশি হয়তো পাওয়ার আর কিছুই থাকতে পারে না। কিন্তু না, এর থেকেও একটি বড় চমক তাদের জন্য অপেক্ষা করছে। মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চমকটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, লাব্বাইক, উপস্থিত হে রব, হে প্রভু, সৌভাগ্য এবং কল্যাণ তো আপনারই হাতে। আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন নিয়ামত এবং সুখ শান্তি দিয়েছেন যা কখনো অন্য কাউকে প্রদান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কোনো কিছু দেব?
তখন তারা বলবে, হে প্রতিপালক, যা দিয়েছেন তার চেয়ে আরো উত্তম জিনিস আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের উপর স্থায়ী হয়ে গেল, আর কোনোদিন আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এই মুহূর্ত, এটা হবে এমনই একটা মুহূর্ত যখন জান্নাতবাসীদের মানসিক সুখ এবং আনন্দ প্রকাশ করা সম্ভব হবে না, কারণ তারা জানতে পারবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, তাদের কর্মকাণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, এবং তারা আল্লাহকে তাদের কাজের মাধ্যমে খুশি করেছে। এর থেকে বেশি আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? ব্যাপারটা অনেকটা এরকম, যখন আমরা দুনিয়াতে কাউকে ভালোবাসি, আমাদের প্রিয়জন, তখন তার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আমরা অনেক সজাগ থাকি, সচেতন থাকি। যখন আমরা জানতে পারি যে যাকে আমরা ভালোবাসি, আমাদের প্রিয়জন, সে আমাদের উপর সন্তুষ্ট, আমাদের ব্যবহারে সে খুশি, তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। একইভাবে জান্নাতে যখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ আমাদের আচরণে সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন চিরস্থায়ীভাবে, আমাদের আনন্দের মাত্রা এতটাই বেশি হবে যেটা আর কখনো কোনো কিছুর সমান হবে না। সহিহ মুসলিমে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদেরকে আরো কিছু বাড়িয়ে দেই, এমন কিছু কি তোমরা চাও? তারা বলবে, জান্নাতবাসীরা বলবে যে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? অর্থাৎ তারা যেন বলতে চাইবেন যে এর থেকেও বেশি আর কি হতে পারে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের চেহারা থেকে পর্দা উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র চেহারাকে উন্মুক্ত করবেন। তখন জান্নাতবাসীদের অনুভূতি হবে, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার সব কিছুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাক্ষাৎ, এটাই সর্বাধিক প্রিয়। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম এবং আরও বেশি জিয়াদা, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখা। আল্লাহর এই চেহারা, যা আমরা জানি যে বর্তমানে অন্যান্য সকল সৃষ্টির কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, কাউকে এর দর্শন দেওয়া হয়নি, কিন্তু জান্নাতে জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাকে দেখতে সক্ষম হবে। অন্যদিকে জাহান্নামবাসীদের জন্য যেটা সবচেয়ে বড় বঞ্চনা এবং কষ্টের, আফসোসের একটা কারণ হবে, সেটা হচ্ছে যে তারা তাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো দেখতে পাবে না। আমরা জানি মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, দুনিয়াতে অবস্থান করেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, কোনো মাধ্যম ছাড়া, সরাসরি। এবং আমরা জানি মানুষের সৃষ্টিগত একটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যত বেশি পায় তার থেকে আরও বেশি চায়। এ কারণে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেই সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বললেন যে, ইয়া আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভের জন্য মূসা আলাইহিস সালাম অধীর হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হে মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম এই ব্যাপারটিতে আরও আগ্রহ প্রকাশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বললেন যে, তুমি সেই পাহাড়টির দিকে তাকিয়ে দেখো, যদি সেটা নিজের স্থানে দাঁড়িয়ে থাকতে পারে তখন আমি তোমাকে আমার চেহারা প্রকাশ করব। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড়ের উপর একটি নূর প্রেরণ করলেন, এবং সেই নূরের কারণে সেই পাহাড়টি ভেঙে চৌচির হয়ে গেল, ধুলায় মিশে গেল। এবং মূসা আলাইহিস সালাম এই আলো এবং নূর দেখে, পাহাড়ের এই অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন, এবং তখন তিনি বুঝতে পারলেন যে দুনিয়াতে আমাদের এই চর্মচক্ষুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করা এটা সম্ভব নয়। আল্লাহর নূরের রূপ মহিমা সহ্য এবং উপলব্ধি করার মতো ক্ষমতা দুনিয়াতে আমাদেরকে কাউকে দেওয়া হয়নি। এবং যখন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করতে পারব। এবং দুনিয়াতে এটা সম্ভব নয়, কিন্তু জান্নাতে কিভাবে সম্ভব হবে? এর কারণ হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে সৃষ্টি করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নারীদের সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে। জান্নাতে আমাদের গঠন এবং অবয়ব হবে আরও শক্তিশালী, উন্নত হবে, যেন আমরা জান্নাত উপভোগ করতে পারি। জান্নাতে এত বেশি সুখ এবং ভোগের উপকরণ থাকবে যা সাধারণ অবস্থায় আমাদের দেহের পক্ষে ধারণ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একজন মানুষের 100 জন মানুষের সমান শক্তি থাকবে। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে জান্নাতের একজন মানুষের শক্তি, সামর্থ্য এত বেশি হবে যেটা দুনিয়ার একজন মানুষের সাথে যদি আমরা তুলনা করি
তাহলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষও জান্নাতের একজন মানুষের সাথে তুলনা করলে দুনিয়ার মানুষটি হবে যেন একজন দুর্বল অক্ষম ব্যক্তি। একজন জান্নাতি ব্যক্তির জন্য এটা অনেক বড় একটি মর্যাদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাকে দেখতে সক্ষম হবে, এবং এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় মর্যাদাকর একটি বিষয়। এবং জান্নাতের নিম্ন স্তরে যারা বাসিন্দা থাকবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সপ্তাহে একবার দেখতে পারবেন, এবং এটা হবে জুমার দিনে, সালাতুল জুমা। এটা হচ্ছে সেই সময়, জুমা একটি বিশেষ দিন, এবং এটা সপ্তাহের সেরা একটি দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য উপহার স্বরূপ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন সম্পর্কে বলেছেন যে পূর্ববর্তী উম্মতগুলি এটাকে ভুলভাবে গ্রহণ করেছে। ইহুদিগণ শনিবারকে গ্রহণ করেছে, খ্রিস্টানরা রবিবারকে গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিন, শুক্রবারের দিনটিকে আমাদের জন্য সংরক্ষণ করেছেন এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। শুক্রবার হচ্ছে এমন একটা দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন, এবং এটা হচ্ছে সেই দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে। জান্নাতে আমাদের সফর মোটামুটি এখানেই শেষ, তবে ছোটোখাটো কিছু বিষয় এখনও বাকি রয়ে গেছে, এবং জান্নাতের মানুষদের সম্পর্কে এবং জান্নাত এবং দুনিয়ার কিছু তুলনামূলক আলোচনা করার প্রয়োজন আমাদের রয়েছে। জান্নাতে যারা পরবর্তীতে প্রবেশ করবেন, জাহান্নাম থেকে এসে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ তাদের কৃত গুনাহের কারণে আযাব ভোগ করবে এবং সেজন্য জাহান্নামের আগুনে তারা ঝলসে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত এবং দয়ার কারণে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং তাদেরকে জান্নাতের বাসিন্দারা সম্বোধন করবে, বা তাদেরকে সম্বোধন করা হবে আল জাহান্নামিন বা জাহান্নামী বলে। সুতরাং জাহান্নাম থেকে জান্নাতে গমনকারী ব্যক্তিরা জান্নাতে যাবার সময় তাদের চামড়ার রং পরিবর্তিত হয়ে যাবে জাহান্নামের আগুনে দীর্ঘদিন পোড়ার কারণে, এবং জান্নাতের মানুষরাও তাদেরকে দেখে এটা বুঝতে পারবে এবং তাদেরকে জাহান্নামিন বলে সম্বোধন করবে। এবং তাদেরকে জাহান্নামিন বলে সম্বোধন করা হবে, এটা আসলে মনে হতে পারে আমাদের কাছে যে এটা হয়তো তাদের জন্য একটি অপমানজনক বিষয় হবে বা একটি বৈষম্যের সৃষ্টি করবে যে এই লোকগুলো জাহান্নাম থেকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করেছে। ব্যাপারটা আসলে সেরকম নয়। জান্নাতে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সেকেন্ড ক্লাস সিটিজেন, এই ধরনের কোনো বিষয় থাকবে না। মূলত তাদেরকে জাহান্নামিন বলা হবে পরিচয় প্রকাশ করার কারণে। অন্যান্যরা যা ভোগ করছে তারাও জান্নাতে সেগুলো লাভ করবে। এবং আমাদের কাছে এই বিষয়টা মনে হতে পারে যে তাদেরকে জাহান্নামিন বলে সম্বোধন করা হচ্ছে, তারা জাহান্নাম থেকে এসেছে, এটা তাদেরকে ছোট করা হচ্ছে। আমরা মানুষেরা, আমাদের একটি প্রবৃত্তি হচ্ছে আমরা কোনো কিছুকে সহজে ক্ষমা করতে পারি না, এটা আমাদের মানবীয় প্রবৃত্তি। কেউ যদি আমাদের প্রতি কোনো অন্যায় করে, ভুল করে, এবং পরবর্তীতে সে যদি এর জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ক্ষমাও চায়, আমরা হয়তো ক্ষমা করে দিই, কিন্তু এই বিষয়টা আমাদের মন থেকে আমরা মুছতে পারি না। সেই কষ্টটা আমাদের মনে ঠিকই রয়ে যায়। পরবর্তীতে যত আন্তরিকভাবে আমরা ক্ষমা করি না কেন, সেই বিষয়টা আমাদেরকে একটি অস্বস্তির সৃষ্টি করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং করুণাময়। এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামে শাস্তি দিয়েছেন, কিন্তু যখনই তারা জান্নাতে প্রবেশ করবে তাদের অতীতের সমস্ত হিসাব নিকাশ চুকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে নিয়ে সন্তুষ্ট এবং খুশি থাকবেন, এবং এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে চূড়ান্তভাবে ক্ষমা করে দেবেন। সুতরাং তাদেরকে যখন জাহান্নামিন বলে সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে, সেটা মূলত তাদেরকে অপমান করার জন্য নয়, বরং সেটা হচ্ছে পরস্পরকে চেনার জন্য, পরিচয় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা তারাই যারা এর দ্বারা দণ্ডপ্রাপ্ত, এবং তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। কিন্তু কিছু সংখ্যক লোক যারা নিজেদের গুনাহের কারণে, অপরাধের কারণে, কৃতকর্মের কারণে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে এমনভাবে মারবেন যে তারা অগ্নিদগ্ধ হয়ে কয়লার মতো হয়ে যাবে, চারকোলের মতো হয়ে যাবে। অতঃপর তাদের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এরপর তাদেরকে পৃথকভাবে দলে দলে নিয়ে আসা হবে এবং জান্নাতের নহরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারপর বলা হবে, হে জান্নাতবাসীরা, এদের উপর পানি বর্ষণ করো। অতঃপর তারা এমনভাবে তরতাজা ঘাসের মতো সজীব হয়ে উঠবে যেভাবে প্রবহমান স্রোতের ধারে বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। সুতরাং এই হাদিসে যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত বিশ্বাসী মুসলিম যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে, এবং জাহান্নামে শাস্তি ভোগ করার পর জাহান্নামের সেই তীব্র আগুনে পুড়ে কয়লার মতো হয়ে যাওয়ার পর তাদেরকে দলে দলে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং যখন তারা পুড়ে কাঠ কয়লার মতো হয়ে যাবে এবং আগুনে তারা এতটাই পুড়বে যে কয়লার টুকরোর মতো তারা হয়ে যাবে,
এরপর তাদেরকে জান্নাতের নদীতে ফেলে দেওয়া হবে এবং জান্নাতের বাসিন্দাদেরকে বলা হবে তাদের উপর পানি ঢেলে দাও। তারা তাই করবে, যেভাবে তারা তাদের ভাইকে সাহায্য করবে। এবং এরপর তারা এমনভাবে, সেই জাহান্নামীরা জান্নাতের সেই নদীতে এমনভাবে বেড়ে উঠবে যেভাবে নদীর পানির সংস্পর্শে নদীর কিনারায় পলিমাটিতে বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনাটি দিচ্ছিলেন, সেখানে উপস্থিত একজন বলেন যে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জল বৃষ্টিত কোনো একটি অঞ্চলে থেকেছেন যেখানে নদী ইত্যাদি রয়েছে, কারণ মক্কায় সবুজ গাছপালা, নদী ইত্যাদির কোনো অস্তিত্ব ছিল না। ফলে এই বিষয়ে কিভাবে একটি বীজ নদীর পানি লাভ করে নদীর কিনারায় অঙ্কুরিত হয়, এই বিষয়ে তার জ্ঞান লাভের কোনো উপায় ছিল না। তাই লোকটি মনে করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মক্কার বাইরে কোথাও অবস্থান করেছেন। এবং সত্যি বলতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতা সেটা ছিল, কেননা শৈশবে তিনি একসময় রাখাল বালক ছিলেন এবং ব্যবসার কাজে বিভিন্ন স্থানে গমন করেছেন। এবং এই বিষয়টি সম্পর্কে বুখারী এবং মুসলিমে উল্লেখ করা হয়েছে যে নবীগণ, ফেরেশতাগণ এবং ঈমানদারগণ সুপারিশ করবেন। সবার সুপারিশ যখন সমাপ্ত হয়ে যাবে, নবীগণ, ফেরেশতাগণ এবং ঈমানদারদের সুপারিশ শেষ হয়ে যাওয়ার পর মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার সুপারিশ বাকি আছে। তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টি লোককে বের করে নিয়ে আসবেন, তাদেরকে জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দেবেন এবং সেই নদীটির নাম হচ্ছে মাউল হায়াত, জীবন নদী। সেখানে তারা নতুনভাবে বেড়ে উঠবেন, গঠিত হবেন, ঠিক যেভাবে নতুন পলিমাটি পেয়ে উদ্ভিদ অঙ্কুরিত হয়, বীজ থেকে চারা জন্মায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনটি তোমরা দেখে থাকো যে রোদে লাগা বৃক্ষটি সবুজ রঙের হয় আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায়, তারা এই নদী থেকে এমনভাবে বের হয়ে আসবেন হীরার মতো উজ্জ্বল হয়ে। তাদের গলদেশে বা তাদের গলায় সিলমোহর করে দেওয়া হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। তখন জান্নাতবাসীরা বলবে, এরা হচ্ছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত বা আল্লাহর পক্ষ হতে আজাদকৃত লোক। এরা কোনো কল্যাণ এবং পুণ্যময় কাজ না করা সত্ত্বেও আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাদেরকে বের করে নিয়ে আসতে জাহান্নাম থেকে, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, যাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এবং এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবে, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি যারা যে জিনিসের ইবাদত বা পূজা করত, তারা যেন সেই জিনিসের অনুগমন করে। ফলে মুশরিকদের মধ্যে আর কেউ অবশিষ্ট থাকবে না। যারা আল্লাহ ছাড়া মূর্তি এবং মূর্তি পূজার বেদিতে উপাসনা করত, তাদের সবাইকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবশেষে যারা একমাত্র আল্লাহর ইবাদত করত, তারা গুনাহগার বা নেককার যাই হোক না কেন, তারা অবশিষ্ট থাকবে, হাসরের ময়দানে দণ্ডায়মান থাকবে এবং তাদের সাথে থাকবে আহলে কিতাবদের কিছু লোক। অতঃপর আহলে কিতাবদের মধ্যে ইয়াহুদীদেরকে ডাকা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা জঘন্যতম মিথ্যা কথা বলছো, কেননা আল্লাহর তো স্ত্রী বা সন্তান বলে কিছু নেই। এবার তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পিপাসার্ত, হে প্রভু, আপনি আমাদেরকে পানি পান করান। অতঃপর তাদের দিকে ইঙ্গিত করে বলা হবে, যাও পানি পান করো গিয়ে। তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম দেখে তাদের কাছে মরীচিকার মতো মনে হবে, আগুনের লেলিহান শিখা পানির মতো ঢেউ খেলতে থাকবে, একটি যেন অপরটিকে গ্রাস করে ফেলছে মনে হবে। এরপর তারা পানির আশায় জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। অতঃপর সেখানে অবশিষ্ট লোকদের মধ্যে দাঁড়িয়ে থাকা নাসারাদেরকে ডাকা হবে, খ্রিস্টানদেরকে ডাকা হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কিসের ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসিহ ঈসার ইবাদত করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা কথা বলছো, কেননা আল্লাহর কোনো স্ত্রী বা পুত্র নেই। তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা পিপাসার্ত, হে প্রভু, আপনি আমাদেরকে পানি পান করতে দিন। এবার তাদের দিকে ইঙ্গিত করে বলা হবে, যাও পানি পান করো গিয়ে। তাদেরকেও জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম দেখে তাদের কাছে মরীচিকার মতো মনে হবে, আগুনের লেলিহান শিখা পানির মতো ঢেউ খেলছে, একটি যেন অপরটিকে গ্রাস করে ফেলছে বলে মনে হবে। তখন তারা জাহান্নামে পড়ে যাবে। শেষ পর্যন্ত সেখানে অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী ব্যক্তিরা।
তাদের মধ্যে নেককার বান্দারাও থাকবে, পাপীরাও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পরিচিত চেহারা নিয়ে উপস্থিত হয়ে বলবেন, তোমরা কিসের অপেক্ষায় আছো? তোমাদের প্রত্যেকে যে যার ইবাদত করতে সে তার সাথে মিলে যাও। তখন তারা বলবে, হে আমাদের প্রভু, দুনিয়াতে আমরা তাদের থেকে আলাদা ছিলাম, আমরা দরিদ্র নিঃস্ব ছিলাম, কিন্তু তবুও তাদেরকে অনুসরণ করিনি। তিনি বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, নাউযুবিল্লাহি মিনকা, নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই কথাটি 2 বার অথবা 3 বার বলবে। তাদের কেউ কেউ ফিরে যেতে শুরু করবে, ফিরে যেতে উদ্যত হবে, কারণ এই পরীক্ষাটি খুব কঠিন হবে। তাদেরকে নিয়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো পরিচয়ের চিহ্ন আছে যা দেখে তোমরা তাকে চিনতে পারবে? তারা বলবে, হ্যাঁ। তখন তার পায়ের নিচের অংশ খুলে যাবে। অতঃপর যারা স্বেচ্ছায় পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করত, তখন তাদেরকে সিজদা করার অনুমতি দেওয়া হবে। সাথে সাথে সবাই সিজদায় পড়ে যাবে, কেউ অবশিষ্ট থাকবে না। কিন্তু যারা আত্মরক্ষামূলক অথবা লোক দেখানোর জন্য সিজদা করত, তারা সিজদা করতে চাইলে তাদের মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে একটি তক্তার মতো হয়ে যাবে। ফলে তারা সিজদা করতে চাইলে পিছন দিকে চিত হয়ে পড়ে যাবে। অতঃপর সিজদায় অবনত লোক মাথা তুলে প্রথমবার আল্লাহকে যেই আকৃতিতে দেখেছিল ঠিক সেই আকৃতিতেই দেখতে পাবে। তিনি বলবেন, আমিই তোমাদের রব। তারাও বলবে, হ্যাঁ, আপনিই আমাদের প্রভু। তারপর জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতকে স্থাপন করা হবে এবং সুপারিশ করার অনুমতিও প্রদান করা হবে। এবং সকলের মুখ থেকে যে একটি মাত্র বাক্য উচ্চারিত হতে থাকবে সেটা হচ্ছে, নাফসি নাফসি, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কি জিনিস? তিনি বললেন, তা হচ্ছে মারাত্মক পিচ্ছিল একটি স্থান, যার উপর লোহার আংটা এবং বড় বড় বাঁকা কাঁটা থাকবে, যা দেখতে নজদ এলাকার সাদান গাছের কাঁটার মতো। মুমিনগণ এই পুলসিরাতের উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ উড়ন্ত পাখির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে অতিক্রম করে যাবে। কেউ কোনো মতে সহি সালামতে পার হয়ে যাবে, আবার কেউ ক্ষতবিক্ষত দেহ নিয়ে অতিক্রম করবে। কোনো কোনো হতভাগ্য সেটা পার হতে না পেরে আগুনে পড়ে যাবে। শেষ পর্যন্ত মুমিনরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ নিজের অধিকার আদায়ের দাবিতে যতখানি অনমনীয় হও, ততখানি কঠোর হবে কিয়ামতের দিন মুমিনরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত মুমিনরা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে তাদের সম্পর্কে তিনি বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ তোমাদের নিজের কোনো অধিকার আদায়ের দাবিতে যতখানি অনমনীয় হও, ছাড় দিতে রাজি হও না, ততখানি কঠোর হবে কিয়ামতের দিন সেই সমস্ত মুমিনরা আল্লাহর কাছে তাদের সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য যারা জাহান্নামে চলে গেছে। তারা বলবে, হে আমাদের প্রভু। তারা আমাদের সাথে সিয়াম পালন করত, সালাত করত, হজ করত। তখন তাদেরকে বলা হবে, যাও, তোমরা যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। অতঃপর জাহান্নামের আগুন তাদের চেহারার জন্য হারাম হয়ে যাবে। তাদের বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। আগুন তাদের কারো পায়ের নলা পর্যন্ত, কারো পায়ের গোড়ালি পর্যন্ত জ্বালিয়ে ফেলবে। অতঃপর তারা বলবে, হে আমাদের প্রভু, এখন আর এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছিলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আবার যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ কল্যাণ বা ঈমান তারা দেখতে পারবে তাদেরকে বের করে আনো। এভাবে তারা অনেক লোককে বের করে নিয়ে আসবে। তারা আবার বলবে, হে আমাদের প্রভু, এমন কোনো ব্যক্তিকে আমরা বাদ দেইনি যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তিনি তাদেরকে বলবেন, পুনরায় যাও, যাদের অন্তরে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো। এবারেও তারা বহু সংখ্যক লোককে বের করে আনবে। তারা ফিরে এসে বলবে, হে আমাদের প্রভু, আপনি যাদেরকে আনার নির্দেশ দিয়েছিলেন এমন কোনো একজন ব্যক্তিকে আমরা রেখে আসিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পুনরায় যাও, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো। এবারেও তারা বহু সংখ্যক লোককে বের করে নিয়ে আসবেন এবং ফিরে এসে বলবেন, হে আমাদের রব, সামান্য পরিমাণ ঈমানের অধিকারী আর একজন লোককেও আমরা জাহান্নামে অবশিষ্ট রেখে আসিনি। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি তোমরা আমার এই কথা বিশ্বাস না করো তবে আল্লাহর এই বাণীটি পড়ে দেখো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও আটকে রাখেন না, আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন।
إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর এক বিন্দু পরিমাণ জুলুম করেন না, বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে তিনি নিজের পক্ষ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন। সুতরাং এই দীর্ঘ হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে তাদেরকে একসময় জাহান্নাম থেকে বের করে আনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তাদেরকে শনাক্ত করা হবে? ফেরেশতাগণ তাদেরকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ তাদেরকে চিনতে পারবেন তাদের সিজদার চিহ্ন দ্বারা, কারণ জাহান্নামের আগুন আদম সন্তানের সব কিছুকে পুড়িয়ে ফেলবে শুধুমাত্র সিজদার চিহ্নগুলো ব্যতীত। সুতরাং এই মানবদেহের সব কিছু পুড়ে যাবে, জাহান্নামের আগুন সব কিছুকে পুড়িয়ে ফেলবে শুধুমাত্র সিজদার স্থানগুলো ছাড়া। এর মধ্যে একটি বড় বিশেষ ইঙ্গিত রয়েছে। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার শরীরে কিভাবে সিজদার চিহ্ন থাকতে পারে? ফেরেশতারা কি করে তাকে জাহান্নামের আগুনের মধ্যে খুঁজে বের করবেন? সুতরাং এখানে ইঙ্গিত রয়েছে যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই চিহ্নের মাধ্যমেই, সিজদার চিহ্নের মাধ্যমেই তাদেরকে বোঝা এবং শনাক্ত করা সম্ভব হবে, জাহান্নাম থেকে ফেরেশতারা বের করে নিয়ে আসবেন। এখানে যেমন উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসা হবে। কিন্তু এটাও প্রকারান্তরে উল্লেখ করেছেন যে তাদেরকে সালাত আদায় করতে হবে এবং সালাত আদায়ের মাধ্যমেই, সিজদার স্থান না পড়ার মাধ্যমেই তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে নির্দেশ দিয়েছেন সিজদার চিহ্ন বিশিষ্ট স্থানগুলোকে অক্ষত রাখতে। অতঃপর জাহান্নামে আযাব ভোগ করা এই লোকগুলিকে যখন বের করে আনা হবে, তাদের উপর জান্নাতের পানি ঢেলে দেওয়া হবে এবং তারা অঙ্কুরিত বীজের মতো বিকশিত হয়ে উঠবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন আমরা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারি। জাহান্নামের আগুন এক মুহূর্ত পরিমাণ সহ্য করার ক্ষমতা আমাদের কারো নেই। আমরা যদি এই দুনিয়ার আগুনে এক মুহূর্ত পরিমাণ সময় নিজের আঙ্গুল না রাখতে পারি দুনিয়ার আগুনে, তাহলে কিভাবে আমরা সেই জাহান্নামের ভয়াবহ আগুনে সারা শরীর রাখতে চাই বছরের পর বছর, যুগের পর যুগ? আমরা জান্নাতের সুখ সমৃদ্ধি এবং জাহান্নামের এই কঠোর শাস্তির কথা আমরা জানি। এত কিছু জানার পরও যদি আমরা আমাদের করণীয় কাজটা করতে না পারি তাহলে আমাদের জন্য আর কি বলার আছে? যেমন জাহান্নামের বাসিন্দারা তারা সেখানে আফসোস করে বলবে, তারা আরো বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, যদি আমরা শুনতাম অথবা আকল খাটাতাম, বুদ্ধি খাটাতাম, তবে তো আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। হায়, আমাদের যদি সামান্য জ্ঞান বুদ্ধি থাকতো আমরা এখানে আসতাম না। মুসলিম হিসেবে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করেছেন, দয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই সত্য এবং হককে উন্মোচিত করেছেন এবং এই সত্য, এই বাস্তবতা জেনেও যদি আমরা চুপ থাকি, সেই মোতাবেক যদি কাজ না করি, এর পরিণাম হবে আরো ভয়াবহ। কেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? কারণ তারা সত্যটা জানে, কুফফারদের থেকেও বেশি জানে, কিন্তু তারা স্বেচ্ছায় এর বিপরীতে চলার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা কেমন হবে আপনারা একবার চিন্তা করে দেখুন। আমরা অনন্তকাল বেঁচে থাকব, আমাদের মধ্যে কোনো রকম দুঃখ, কষ্ট, হতাশা থাকবে না। আমরা যা চাইব জান্নাতে তাই পাবো এবং এই দুনিয়ার সকল প্রকার আনন্দ উত্তেজনা গুরুত্ব হারিয়ে ফেলবে, যেন এগুলো কিছুই নয়। কাজেই আসুন আমরা সময় থাকতে সচেতন হই, জেগে উঠি। বুখারীতে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে পরিদর্শন করতে পাঠিয়ে দিলেন, দেখে আসো, জান্নাত এবং জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম তিনি জান্নাত এবং জাহান্নাম কেমন সেটা দেখতে গেলেন। যখন তিনি জান্নাতের বিভিন্ন সামগ্রী, ভোগবিলাসের বস্তু, উপভোগ, আনন্দ ইত্যাদি দেখলেন, দেখে এসে তিনি বললেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট প্রকাশ করলেন, আপনার ইজ্জতের কসম, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের ইচ্ছা করবে। অর্থাৎ তিনি যেন বলছেন যে, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কি করে একজন মানুষ জান্নাতের বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়, জান্নাতের সম্পর্কে জানবে অথচ এখানে আসার জন্য যা কিছু করণীয় সেগুলো করবে না, কিভাবে সম্ভব? আবার যখন তিনি জাহান্নাম দেখতে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম
জাহান্নামের শাস্তি, কষ্ট, আযাব, ভয়াবহতা দেখে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট করলেন, আপনার ইজ্জতের কসম, যে কেউ এর বিবরণ শুনবে সে এতে কোনোদিন প্রবেশ করবে না। অর্থাৎ তিনি যেন বলছেন যে, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কিভাবে একজন মানুষ এই ভয়ঙ্কর কষ্টের আযাবের স্থান সম্পর্কে জানবে, অথচ এখান থেকে বেঁচে থাকার জন্য যা কিছু করণীয় সেগুলো করবে না। জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছিলেন না কিভাবে একজন মানুষ জান্নাতের ভোগ বিলাস পুরস্কারের কথা জেনেও অর্জনের চেষ্টা না করে অলস বসে থাকবে। এত পুরস্কারের কথা জেনেও কিভাবে একজন মানুষ জাহান্নামী হবে তিনি বুঝতে পারছিলেন না। কিভাবে একজন মানুষ জাহান্নামের ভয়াবহতার কথা জানা থাকা সত্ত্বেও তা থেকে বাঁচার চেষ্টা করবে না, অলস বসে থাকবে, তিনি বুঝতে পারছিলেন না। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা মিলিয়ে দেখুন, আমরা কত সহজেই এই বিষয়গুলোকে ভুলে থাকি, অবজ্ঞা করি, অবহেলা করি। আমরা জান্নাতের কথা শুনি কিন্তু তা পাওয়ার জন্য চেষ্টা করি না। আমরা জাহান্নামের কথা শুনি কিন্তু তা থেকে বেঁচে থাকার কোনো চেষ্টা করি না। আমরা জান্নাত সম্পর্কে আলোচনা করেছি, সেখানে একটি সফর, সংক্ষিপ্ত সফর নিয়ে আমরা কথা বলেছি, এবং যেখানে আমরা এটা কল্পনা করে নিয়েছিলাম যেন আমরা জান্নাতে অবস্থান করেছি। কিন্তু এই জান্নাতে প্রবেশ করা এত সহজ বিষয় নয়, এর জন্য অনেক কাজ, অনেক ত্যাগ প্রয়োজন, এবং এত কিছু দেওয়ার পরেও আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না আমরা জান্নাতে প্রবেশ করব কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন যে সেখানে যেতে হলে আমাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম সব ধরনের কামনা বাসনা, কুপ্রবৃত্তি এবং লালসা দ্বারা পরিবেষ্টিত, এবং জান্নাত হচ্ছে সব ধরনের অপছন্দনীয় অনাকাঙ্ক্ষিত বস্তু দ্বারা বেষ্টিত। আর জান্নাত হচ্ছে সর্বপ্রকার অপছন্দনীয় এবং অনাকাঙ্ক্ষিত বস্তু দ্বারা বেষ্টিত। এবং এই হাদিসটির পিছনের ঘটনা হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং নার, জাহান্নাম সৃষ্টি করলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন সেগুলো দেখে আসো, পরিদর্শন করে আসো। এবং জিবরাইল আলাইহিস সালাম যখন সেখানে পরিদর্শন করে আসলেন এবং সবশেষে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে, আমি তো এমন কোনো কারণ দেখছি না যে একজন মানুষ জান্নাত সম্পর্কে জানবে অথচ সেখানে কেন সে প্রবেশ করতে পারবে না। এবং তিনি আরো বলেছিলেন যে, আমি তো এমন কোনো কারণও দেখছি না যে একজন মানুষ জাহান্নাম, নার সম্পর্কে জানবে কিন্তু সেখান থেকে বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কাছে তার কমন সেন্সের কারণে তার কাছে এই বিষয়টা এরকম মনে হয়েছে যে সবাই জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় লাগবে সেগুলো করবে এবং অবশেষে সবাই তো জান্নাতেই চলে যাবে, কেউ জাহান্নামে যাবে না। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় জান্নাত এবং নার, জাহান্নাম পরিদর্শন করে আসার নির্দেশ দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে শাহওয়াত, অর্থাৎ আমাদের প্রবৃত্তি, আমাদের কাঙ্ক্ষিত কাম্য বস্তুগুলো দ্বারা, লোভ লালসা দ্বারা ঘেরাও করে দিলেন। এই জিনিসগুলোই আমাদেরকে পাপে প্রতিপ্রলুব্ধ করে। সুতরাং এই জাহান্নাম, যাকে সব ধরনের কামনা বাসনা প্রবৃত্তির বিষয়গুলো দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেটাকে আমরা কল্পনা করতে পারি একটা চুম্বকের মতো, যেটা আমাকে এবং আপনাকে টেনে নিয়ে সেই আগুনে নিক্ষেপ করার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আর আমার মধ্যে উপমা বা সাদৃশ্য হচ্ছে মরুভূমির মধ্যে একটি ব্যক্তি এবং একটি আগুনের কুণ্ডলীর মতো। যখন আমরা দেখি যে মরুভূমি বা কোনো খোলা ময়দানে যেখানে একটি আগুন জ্বালানো হয় অন্ধকার রাতে, শীতের রাতে কিংবা অন্ধকার রাতে, সেখানে আলো নেওয়ার জন্য এবং উত্তাপের আশায় বিভিন্ন পোকামাকড় সেই আগুনকে আলো মনে করে এসে দল বেঁধে সেখানে ঝাঁপ দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যে সেখানে দাঁড়িয়ে গেল এবং পোকামাকড়গুলোকে আগুনে লাফিয়ে পড়া থেকে রক্ষা করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাপড় ধরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চাইছি, কিন্তু তবুও তোমরা জোর করে এর প্রতি অগ্রসর হচ্ছ। অন্ধকার রাতে বাইরে খোলা জায়গায় বাতি জ্বালিয়ে দেখবেন সেখানে আলো মনে করে পোকামাকড় এসে ঝাঁপ দেয় এবং খুব দ্রুত তারা ছুটে এসে আগুনে ঝাঁপ দেয় এবং নিজেরা সেখানে ধ্বংস হয়ে যায়। আগুন জিনিসটা যতটাই ভয়াবহ হোক না কেন, যেহেতু এই আলোটা আকর্ষণীয় পোকাদের জন্য, এই কারণে এই পোকাগুলো আগুনকে আলো মনে করে সেখানে ঝাঁপিয়ে পড়ছে এবং নিজেরা সেখানে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। একইভাবে আমরাও দুনিয়ার বিভিন্ন আকর্ষণীয় বস্তুগুলোর মোহে পড়ে জাহান্নামের দিকে ছুটে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে সতর্ক করছেন না, তিনি বলেছেন আমি তোমাদেরকে কাপড় ধরে টেনে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে চাইছি, কিন্তু তোমরা আমার তোয়াক্কা না করে আগুনের দিকেই ধেয়ে চলছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং আমরা বলেছি যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দিকে গেলেন এবং সেখানে গিয়ে যখন পরবর্তীতে দ্বিতীয়বার যখন জান্নাত পরিদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে প্রেরণ করলেন, তিনি দেখতে পেলেন জান্নাতের পথে এত বাধা এবং বিপত্তি এবং জান্নাতকে ঘিরে রাখা হয়েছে
সব ধরনের অপছন্দনীয় বস্তু দ্বারা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে তিনি রিপোর্ট প্রকাশ করলেন। তখন তিনি বললেন যে এখন আমার মনে হয় না কেউ জান্নাতে যেতে পারবে, বরং সবাই জাহান্নামেই তো পতিত হবে। ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের অন্যতম সেরা হাদিসের ব্যাখ্যাকার, তিনি এই হাদিসটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে জাহান্নাম এবং জান্নাত পর্দা দ্বারা আবৃত। একজন মানুষ জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না যদি সে সেই পর্দাটিকে অতিক্রম না করে, যদি সে সেই পর্দাটিকে উত্তোলন না করে। এবং এই পর্দা ভেদ করে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় এবং কঠিন কাজগুলোকে অতিক্রম করা। উদাহরণস্বরূপ, ইবাদতের প্রতি খুবই সচেষ্ট এবং দায়িত্বশীল থাকতে হবে, ধৈর্যশীল, ক্ষমাশীল, করুণাময়, দানশীল হতে হবে, ক্রোধ দমন করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। সুতরাং জান্নাত লাভ করতে হলে এই বাধাগুলোকে, এই কাজগুলোকে অবশ্যই অতিক্রম করতে হবে, সেটা যতই কঠিন এবং অপছন্দনীয় হোক না কেন। এবং সবশেষে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি, যেই সমস্ত মানুষ যারা জান্নাতে যাবেন এবং জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হবেন, তারা মূলত এই সম্পত্তি, জান্নাতের বিলাস, বৈভব, জান্নাতের প্রাসাদ, এগুলো মূলত লাভ করবেন উত্তরাধিকার সূত্রে, ওয়ারিশ সম্পত্তি। এবং জান্নাতের বাসিন্দারা জাহান্নামের বাসিন্দাদেরও এই সহায় সম্পত্তিগুলোর মালিকানা তারা পেয়ে যাবেন। দুনিয়াতে আমরা যারা অবস্থান করছি, আমাদের সকল মানুষের জান্নাতে কিছু না কিছু সম্পত্তি আছে, কারণ আমাদের আদি বাড়ি, আমাদের আদি আবাসস্থল হচ্ছে জান্নাত, দুনিয়া নয়। এই দুনিয়া ছিল আদম আলাইহিসসালামের জন্য একটি শাস্তি, তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই দুনিয়াতে। অথচ আমরা এই দুনিয়ার পেছনে ছুটে ছুটে নিঃস্ব হয়ে যাচ্ছি, আমাদের আদি ঠিকানা আমরা ভুলে গেছি, আদি বাসস্থান সেই জান্নাতের প্রতি আমরা গাফিল হয়ে গেছি। আমাদের আদি বাড়ি, মূল ঠিকানা হচ্ছে জান্নাত, সেখান থেকেই আমাদের আবির্ভাব ঘটেছে। আমরা পরবর্তীতে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে, যদিও আমরা বলি যে আমরা অমুক স্থানে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের মূল উৎস হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের উত্তরসূরি, কেননা আদম এবং হাওয়া আলাইহিসসালাম আমাদের আদি পিতামাতা, তাদের জন্ম হয়েছিল জান্নাতে। যে কারণে আমাদের প্রত্যেকেরই উত্তরাধিকার সূত্রে জান্নাতে কিছু না কিছু সম্পত্তি, ভিটেমাটি রয়েছে। একজন যদি দুনিয়াতে পাপকর্ম এবং অবাধ্যতায় জীবনযাপন করে, অবশেষে সেই সম্পত্তিকে হারিয়ে ফেলবে, জাহান্নামে যাবে, এবং জান্নাতে তার এই সম্পত্তির মালিকানা হাত বদল হয়ে চলে যাবে সেই অল্প কয়েকজন আদম সন্তানের হাতে, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং জান্নাতের একজন বাসিন্দা হয়তো অনেক সম্পদের মালিক হয়ে যাবে, কারণ আমরা জানি জাহান্নামের বাসিন্দাদের তুলনায় জান্নাতের বাসিন্দাদের সংখ্যা অনেক কম। 1000-এ একজন ব্যক্তি জান্নাত লাভ করবে, বাকিরা জাহান্নামে পতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো, এটা হচ্ছে তোমাদের কর্মের ফল। অর্থাৎ একজনের সৎ কর্মগুলোর কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে তাকে জান্নাতের এই সম্পত্তিগুলো প্রদান করা হবে উত্তরাধিকারী হিসেবে। এবং আমাদের আলোচনার একেবারে শেষ অংশে আমরা আজকে চলে এসেছি যে জান্নাতের অধিকাংশ মানুষ কারা হবে। জান্নাতের বসবাসকারী অধিকাংশ মানুষ হবে আদ-দুআফাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের বাসিন্দাদের সম্পর্কে বলবো? এর মধ্যে থাকবে প্রতিটি দরিদ্র বিনয়ী ব্যক্তি, এবং সে যদি কিছু করার জন্য আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তা মঞ্জুর করেন। যেখানে জাহান্নামের বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সকল নিষ্ঠুর, কঠোর, অহংকারী ব্যক্তি। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটি বিতর্ক হবে। পরস্পর জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করতে থাকবে, বিতর্ক করতে থাকবে। জাহান্নাম বলবে, আমাকে প্রতাপশালী, শক্তিধর স্বৈরাচারীদেরকে দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে। আর জান্নাত বলবে, আমার যে কি হলো, শুধু আমার এখানে দুর্বল আর সমাজের অসহায় পতিত মানুষগুলো এসেছে। তখন আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি হলে আমার করুণা এবং রহমত, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমার রহমত দ্বারা অনুগ্রহ করি, তোমাকে দিয়ে তার প্রতি আমার রহমত পূর্ণ করি। আর তিনি জাহান্নামকে বলবেন, আর তুমি হলে আমার আযাব, বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমি আযাব দিয়ে শাস্তি দিয়ে থাকি। এবং এই অধিকাংশ মানুষ যারা জান্নাত লাভ করবেন তারা হচ্ছেন দরিদ্র বিনয়ী ব্যক্তি। দরিদ্র ব্যক্তিরা সাধারণত বিনয়ী হয়ে থাকেন, কারণ তাদের এমন কোনো সম্পত্তি বা এমন কিছু থাকে না যেটা তাকে উদ্ধত্ত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। সে কারণে তারা সৎকর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকেন। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের জনসংখ্যার অধিকাংশ আসন তারাই দখল করে রাখবেন। এবং এই হাদিসটির অর্থ কখনোই এটা নয় যে সম্পদ এটা কোনো খারাপ জিনিস। অর্থ সম্পদ যদি থাকে তার মানে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন, এমনটি নয়।
বরং একজন ব্যক্তি কোথায় গিয়ে তার চূড়ান্ত গন্তব্য লাভ করবেন, জান্নাত নাকি জাহান্নাম, এর পেছনে টাকা পয়সা, সম্পদ, বিত্তের কোনো ভূমিকা নেই। বরং এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করছে তার গন্তব্যস্থল। কেউ যদি সৎ উদ্দেশ্যে, সৎ পথে সম্পদ আয় করেন, ব্যয় করেন, তাহলে তার এই অতিরিক্ত ত্যাগের কারণে তিনি জান্নাতে একজন দরিদ্র ব্যক্তির থেকেও বেশি মর্যাদা লাভ করবেন। সাহাবাদের মধ্যে যেই 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনেছিলেন, যে 10 জনকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছিল, তাদের অধিকাংশই ছিলেন সবচেয়ে ধনীদের অন্তর্ভুক্ত। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারা সম্পদশালী সাহাবা ছিলেন। ওসমান ইবনে আফফান নিঃসন্দেহে সবচেয়ে ধনীদের একজন ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি এই সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন ছিলেন, তিনি ছিলেন সেই সময়ের কোটিপতি। একই কথা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রযোজ্য, তিনিও সম্পদশালী ছিলেন। কিন্তু তারা সবাই জানতেন যে এই সম্পদ কিভাবে খরচ করতে হবে, কিভাবে আয় করতে হবে। এবং সমস্যা হচ্ছে এটাই, যখন একজন ব্যক্তির দুর্বলতা, দরিদ্রতা দূর হয়ে যায়, যখন অর্থবিত্তের মোহ তাকে প্রলুব্ধ করে ফেলে, তখন সে অহংকারী হয়ে ওঠে এবং পথভ্রষ্ট হয়ে যায়। একজন দরিদ্র ব্যক্তির যেহেতু এত কিছু থাকে না, তারা সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিকটবর্তী হয়ে থাকেন। এবং আরেকটি বিষয় এই সম্পদের আলোচনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কারো কাছে সম্পত্তি থেকে থাকে, সম্পত্তির হাত ধরে যে বিষয়টি চলে আসে, সম্পদের সাথে চলে আসে ক্ষমতা, এবং ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে, মানুষকে দূষিত করে। যথেষ্ট টাকা পয়সা থাকলে আপনি এমন অনেক কিছুই করতে পারবেন যেটা অন্যদের পক্ষে করা সম্ভব নয়, এই ক্ষমতা। এবং এটা একজন মানুষকে এমন অনুভূতি প্রদান করে যেন সে একেবারে অনির্ভরশীল, স্বাবলম্বী, কারো কোনো সাহায্যের তার প্রয়োজন নেই। এমনকি যদি সেই সাহায্য আল্লাহর পক্ষ থেকেও প্রয়োজন হয়, তবুও সে সেটাকে অস্বীকার করে। এবং আমরা জানি কারণ সে ঠিক এই কাজটি করেছিল। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করবে। সুতরাং সম্পত্তির কথা যদি আসে, সম্পত্তির আলোচনার কথা যদি আসে, আমাদের মূল উদ্দেশ্য হবে আখিরাতে এই সম্পত্তি আমাদের জন্য কি ভূমিকা রাখবে, সেই জন্য সঠিক জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন তার মাখলুক, তার সৃষ্টির জন্য কোন বিষয়টা উত্তম। কিছু মানুষের জন্য সম্পদ উত্তম। আল্লাহ যদি তাদেরকে দরিদ্র করে দুনিয়াতে পাঠাতেন, তাহলে সেটা তাদেরকে অসৎ করে দিত। আর কিছু মানুষের জন্য দারিদ্র্যই উত্তম। আল্লাহ যদি তাদেরকে সম্পদ দান করতেন, সেটা তাদেরকে ধ্বংস করে দিত। কিছু মানুষের জন্য স্বাস্থ্যই উত্তম। আল্লাহ যদি তাদেরকে অসুস্থতা দান করতেন, তাহলে সেটা তাদের ক্ষতির কারণ হতো। আবার কিছু মানুষের জন্য অসুস্থতাই উত্তম। আল্লাহ যদি তাদেরকে সুস্থতা দান করতেন, তবে সেটাই তাদেরকে পথভ্রষ্ট করে দিত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কি উত্তম সেটা তিনিই ভালো জানেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015